মাকে দেখতে যাবেন তারেক রহমান, এভারকেয়ারে নিরাপত্তায় বিজিবি। আলিঙ্গনে তারেক রহমানকে বরণ জ্যেষ্ঠ নেতাদের, এ এক আবেগঘন মুহূর্ত। দেশের কল্যাণে নিবেদিত হোক এই প্রত্যাবর্তন। ধানের শীষের পোশাকে ঢাকায় ইউনুস হাওলাদার। হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান, জনস্রোত ঠেলে এগোচ্ছে বাস। সেই জেবুয়াল এসেছে বাংলাদেশে। এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। সেজন্য এভারকেয়ার হাসপাতাল এলাকায় আশপাশে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকালে হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নিলেও নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, এভারকেয়ার হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা খালেদা জিয়াকে দেখতে যাবেন। এজন্য নিরাপত্তার স্বার্থে বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবেন। দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিম লাইনার ফ্লাইট নং BG-২০২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি ৩০০ ফিটে সমাবেশস্থলে যাচ্ছেন। সমাবেশ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালেই যাবেন। জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে দেশের কল্যাণে নিবেদিত হওয়ার আশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, সুদীর্ঘ ১৮ বছর পর জনাব তারেক রহমান সপরিমাণে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে স্বাগত। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার প্রত্যাবর্তন। মসৃণ হোক আপনার আগামীর পথচলা। এদিন সকাল ৯টা ৫৭ তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টা ৪০ দিকে পৌঁছায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লাল সবুজ রঙের বাসে করে ৩০০ ফিট এলাকার গণসম্বর্ধনা মঞ্চের দিকে রওনা হন। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে মঞ্চ পর্যন্ত রাস্তার দুই পাশে অগণিত নেতাকর্মী ভিড় জমান। বাসে বসে বা পাশে দাঁড়িয়ে তারেক রহমানও উপস্থিত সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। দেড় যুগের বেশি সময় নির্বাসিত জীবন পেরিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমানবন্দরে আলিঙ্গনে করমর্দনে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। বেলা ১১টা ৫০ দিকে তিনি বিমানবন্দরে অবতরণের পর দলের সিনিয়র নেতারা স্বাগত জানান। এ সময় সবার সঙ্গে আলিঙ্গন করেন তারেক রহমান। প্রিয় নেতাকে পেয়ে সিনিয়র নেতারা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ এক অন্যরকম অনুভূতি তাদের কাছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় উপস্থিত ছিলেন। ২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন ৬০ বছর বয়সী তারেক রহমান। ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ২০১৮ সালে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। তখন থেকেই তিনি বিদেশ থেকে দল পরিচালনা করছেন। ভার্চুয়ালি সভা ও সমাবেশে অংশ নিচ্ছেন। লন্ডন থেকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে দলের নেতাকর্মীদের পাশাপাশি গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৭ মার্চ গ্রেফতার করা হয় তারেক রহমানকে। ১৮ মাস কারাগারে থাকার সময় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। এক সপ্তাহ পরে ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। প্রবাসে থাকা অবস্থাতেই ২০১৫ সালে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন। তার জানাজায়ও শরিক হওয়ার সুযোগ পাননি। মায়ের সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন দীর্ঘদিন। দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে পূর্বনির্ধারিত বাসে করে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার সমাবেশস্থলে রওনা দিয়েছেন তিনি। তাকে এক নজর দেখতে সড়কের পাশে অবস্থান নিয়েছেন সমর্থক ও নেতাকর্মীরা। এর আগে দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১:৪০ দিকে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হন। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এসে জুতা খুলে শিশির ভেজা ঘাসে পা রাখেন তারেক রহমান। এই সময় তিনি এক মুঠো মাটিও হাতে তুলে নেন। এরপর বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা স্থলে রওনা হন তিনি। বাসটির গায়ে লেখা রয়েছে সবার আগে বাংলাদেশ। এই সময় তাকে এক নজর দেখতে সড়কের পাশে অবস্থান নিয়েছেন সমর্থক ও নেতাকর্মীরা। তারেক রহমানও হাসি মুখে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। কুড়িল মোড় সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। এর আগে ৯টা৫৮ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় ১ ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর ফ্লাইটটি বেলা ১১:১০ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। স্থানীয় সময় বুধবার ২৪ ডিসেম্বর সন্ধে ৬:৩৬ বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২:৩৬ হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতি যখন অনেকের কাছে ক্ষমতার হিসাব, তখন দুমকির ইউনুস হাওলাদারের কাছে রাজনীতি মানে ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাস। সেই বিশ্বাসের প্রতীক হিসেবে ধানের শীষের আদলে তৈরি পোশাক পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এখন ঢাকায় অবস্থান করছেন তিনি। খিলক্ষেত ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ২ দিন আগেই পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রাম থেকে ঢাকায় রওনা হন ইউনুস হাওলাদার। ধানের শীষের প্রতীক সংবলিত পোশাকটি শুধু একটি ব্যতিক্রমী সাজ নয়, বরং এটি তার দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, নির্যাতন সহ্য করা দিনগুলো এবং বিএনপির প্রতি অটল আনুগত্যের নীরব ভাষ্য। স্থানীয়রা জানান, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ইউনুস হাওলাদার বর্তমানে শ্রীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের দমনপীড়নের মধ্যেও তিনি রাজপথ ছাড়েননি। আন্দোলন সংগ্রামে বারবার বাধা, ভয়ভীতি ও নানা চাপ এলেও দলের কর্মসূচিতে সক্রিয় থেকেছেন নির্ভয়ে। দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ইউনুস হাওলাদার নিজের শ্রমে ও সামর্থ্যে প্রায় ২০ কেজি ধান সংগ্রহ করে ধানের শীষের আদলে তৈরি করেন এই বিশেষ পোশাক। বরিশাল বিভাগ ও পটুয়াখালী জেলার বিভিন্ন বিএনপির কর্মসূচিতে এই পোশাক পরে অংশ নিয়ে তিনি পরিচিত হয়ে ওঠেন ধানের শীষের মানুষ হিসেবে।
25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় অংশ নেওয়াকে তিনি জীবনের অন্যতম গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন। তার ভাষায়, এই পোশাক আমার অহংকার না, এটা আমার ত্যাগের ইতিহাস। দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ইউনুস হাওলাদার শুধু একজন কর্মী নন, তিনি বিএনপির আত্মার প্রতীক। ধানের শীষের পোশাক পরে তারেক রহমানকে বরণ করতে ঢাকায় অবস্থান করায় আমরা দুমকিবাসী গর্বিত। এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। স্থানীয় নেতাকর্মীরা বলেন, ইউনুস হাওলাদারের এই উদ্যোগ প্রমাণ করে বিএনপির রাজনীতি এখনও তৃণমূলের ভালোবাসা ও ত্যাগে ভর করে দাঁড়িয়ে আছে। ধানের শীষের এই পোশাক শুধু একটি প্রতীক নয়, এটি একটি সংগ্রামী মানুষের আত্মপরিচয়, যা বহু কর্মীর হৃদয়ে নতুন করে সাহস ও প্রেরণা যোগাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন। তবে যুক্তরাজ্যে থাকাকালে তার আদরের পোষা বিড়াল জেবুও আলোচনার জন্ম দিয়েছিল। সেই জেবুও তারেক রহমানের পরিবারের সঙ্গী হয়ে এসেছে বাংলাদেশে। বিড়াল জেবু সাইবেরিয়ান ব্রিডের। তার বয়স এখন ৭ বছর। তাকে বাংলাদেশে আনতে পাসপোর্ট সহ সব অনুমোদন নেওয়া হয়ে গিয়েছিল। ফলে নিশ্চিত হয়ে গিয়েছিল জেবুর বাংলাদেশে আসাটা। আজ তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে এসেছে এই বিড়ালটি। বিএনপির অফিসিয়াল পেজ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে। তারেক রহমানের বিড়াল জেবু বহুবার ভাইরাল হয়েছে। ব্যস্ততার মাঝেও জেবুর সঙ্গে খুমসুটির ছবি নিজেই ফেসবুকে দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি নিজেও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিড়ালটি তার মেয়ে জাইমা রহমানের হলেও এখন তার পরিবারের অংশ হয়ে গেছে, সবার আদরের হয়ে গেছে জেবু।